অনেক দিন ধরেই আমার মনটা লাউ চিংড়ি করছিল। তাই মাকে বললাম, মা দেখো বাড়ির গাছে কত সুন্দর সুন্দর কচি কচি লাউ হয়েছে, তুমি চলো না আজকে একটা লাউ কেটে দাও আমাকে। যেমন কথা তেমন কাজ, আর বাড়ির গাছের কচি কচি লাউ বলে কথা। আর দেখো লাউটা কত সুন্দর, আর এই লাউটা কিন্তু পুরো কচি। আমার বাবা সুন্দর করে মাচা বানিয়ে লাউ গাছ লাগিয়েছে, তো দেখতেই পারছো লাউটা কত সুন্দর। আর বাবা নিয়ে এসেছিল বাজার থেকে ছোট ছোট চিংড়ি মাছ, তো সেইগুলোই বাবা এখন কেটে দেবে। আর তোমরা জানো তো, ছোটবেলা থেকেই দেখে আসছি আমার মা কোনোদিনও মাছ কাটেনি। আমার বাবা সব সময় আমার মাকে মাছ কেটে দিত। এখনো দেখি সেই একই রকম ভাবে বাবা এখনো মাছ কেটে দেয় মাকে। তো চলো দেখো, বাবার এখানে পুরোপুরি মাছগুলো কাটা হয়ে গেছে। তারপরে আমি না হাঁটতে হাঁটতে মাঠে গেছি, আর দেখো মাঠে গিয়ে দেখি গাছে কত লঙ্কা হয়েছে। তাই ভাবলাম গাছের থেকে এই বড় বড় লঙ্কাগুলো তুলে নি। তো দেখো গাছের লঙ্কা বলে কথা, না তুলে পারা যায়। এরপর বাবাকে বললাম, বাবা তুমি যখন মাছটা কেটেই দিয়েছো, তুমি মাছটা ধুয়েও দাও। তো বাবা দেখো এখানে কত সুন্দর করে মাছগুলো ধুয়ে দিচ্ছে। ব্যাস আমাদের মাছ ধোয়া হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বাবা মাছগুলো ধুয়ে দিয়েছে। এইবার নাও, মাকে বললাম, মা নিয়ে যাও ঘরে গিয়ে তুমি রান্নাটা করো। না না, আজকে কিন্তু রান্নাটা আমি করব। আর মাকে বললাম, মা তুমি এই লাউটা কেটে দাও সুন্দর করে, কারণ কাটাকুটির কাজ না আমি ঠিক অতটা ভালো পারি না। মা এইসব কাজ খুব ভালো পারে, মা তো সবই পারে। তাও মাকে বললাম, মা আজকে রান্নাগুলো চলো আমিই করি। মা এখানে দেখো লাউগুলো কেটে নিচ্ছে। আর লাউটা এত কচি, বাড়ির লাউ বলে কথা, কচি তো হবেই। আর মাকেই বলেছিলাম যে দেখো লাউটা বেশি বুড়ো হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তাই মাকে বললাম আগে আগে চলো লাউটা দিয়ে কিছু একটা রেসিপি করে নেওয়া যাক। মা দেখো এখানে সুন্দর করে লাউটা কেটে নিল আর ধুয়েও নিল। এরপর মা লাউগুলোকে সুন্দর সুন্দর কুচি কুচি করে কেটে নিচ্ছে। আর হ্যাঁ, লাউ দিয়ে আরও কি কি রেসিপি হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু জানি লাউ দিয়ে কিন্তু লাউয়ের পায়েসও খুব ভালো হয়, তো তোমাদের সাথেও একদিন শেয়ার করব। এরপর দেখো লাউটা আমার কাটা হয়ে গেল, আর শুকনো কড়াইতে আমি জিরে ভেজে নিচ্ছি। এটা বেটে রাখবো, এটা লাস্টে নামানোর সময় দেব। আর এই ভাজা জিরাটা লাস্টে দিলে কিন্তু খুব সুন্দর টেস্টি হয়। এরপর কড়াই গরম করে তাতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে, তাতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে এখন আমি তুলে নেব। এরপর ওই তেলেই ফোড়ন দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে নাড়িয়ে পরিমাণ মতো আমি আদা দিয়ে দেব। আদাটা দিয়ে ভালোভাবে আবারও একটু ভাজা ভাজা করে এক এক করে সমস্ত লাউগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর মাঠের থেকে তুলে আনা সেই লঙ্কাগুলো দিয়ে দেব। এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল হয়। তারপরে মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো আমি কিন্তু লাউতে এক্সট্রা কোনো জল দিইনি, কারণ লাউয়ের মধ্যে জল থাকে, সেই জলটাই কিন্তু ছেড়েছে। আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে